শুভ দুপুর বন্ধুরা। এই বাজারে গেছিলাম, কোনো রকমে রান্না করে ছেলে সব টোপর আনতে গেছিলাম। বাড়িতে সব দেখাবো, কিন্তু এক জায়গায় সব রাখছি। একা মেয়ে মানুষ তো, সব একটু করে করে নিয়ে এসে রাখছি। বাজারে গেছিলাম, বাজারটা এমনি সব দোকান প্রসাদ অর্ধেক বন্ধ, শুধু অর্ধেক আগে থেকে স্লিপ দিয়ে এসেছিলাম বলে বলেছিল বৌদি আসবে 11টা সাড়ে 11টার মধ্যে, তাহলে মাল দিয়ে দেবো। তখন গেছি আর এলাম। এই তখন গেছি কটা, তখন 12:30 বেজে গেছে। গেছি আর এলাম, এই সেই স্টেশন থেকে সব নিয়ে ছেলে মোটু, তারপরে দশকোনা কটা মাল ছিল, এসব পৈতে হরিণের চামড়া এসব দিতে হয় আমাদের ব্রাহ্মণের মধ্যে, পৈতে ওই সব আনতে গিয়ে দশকোনা মাল নিয়ে এই এলাম। মাল রেখে মুখ হাত পা ধুলাম, ধুয়ে বড় ছেলে খেতে চাইছে, ছোটো ছেলে খাইছে, কিচ্ছু রান্না হয়েছে, একটা ভাত করে দিয়ে চলে গেছি। গ্যাস ট্যাস কিছু মুছাই হয়নি। করেছি একটুখানি পেঁয়াজ আর লঙ্কা রসুন ভাজা, আলু ভাতা দিতে ভুলে গেছে। এত ভাবলাম যে এটা দিয়ে মাখবো, সেটা এটা শুধু মেখেই খেয়ে নেবো। সাদা গরম ভাত, এই যে সাদা গরম ভাত করেছি, ছেলেদের খেতে দিই। আর করেছি, দেখা যাচ্ছে গিয়ে দেখা যায় মাছের তরকারি করেছি। আলু যে বললাম না 3 পিস মতো মাছ ছিল, আমি তো মাছ খাবো না, 3 পিস মাছ ছিল, এই দিয়ে করেছি। মাছ দিয়ে আলু দিয়ে আদা জিরে বাটা দিয়ে আর একটুখানি কাঁচা লঙ্কা ছিঁড়ে নামানোর সময়, এই কষার সময় একটুখানি কাশ্মীরি লঙ্কা দিয়েছি কালার হওয়ার জন্য। আর কিছু করে নিই বন্ধুরা। তো এসে সঙ্গে সঙ্গে তারপরে তোমার দাদাভাই বলছে অন্তত একটু শরবত করাতো। আম সেদ্ধ করে কালকেই রেখেছিলাম, দিয়ে তোমার ওটা একটু ছেঁকে করলাম, আমি শরবত করলাম, করে তোমাদের দাদাভাইকে দিলাম। দাদাভাইয়ের সাথে খারাপ লাগছিল, ও গেছিলো একটা কাজেতেই গেছিলো, তো আর বেশি দিন নেই তো পড়তে, ওই জন্য খুব তাড়াতাড়ি করছি। হট করে দিন ঠিক হয়েছে। বা বড়ো ছেলে নাইট ডিউটি করে শুয়ে আছে, বলছে মা খেতে দেবে, আমি তুই দাঁড়া বাবা দিচ্ছি। হাত মুখটা ধুয়ে ওকে একটু শরবত দিলাম, আমরা 4 জনই খেলাম। ছোটো ছেলে একা বাড়িতে ছিল, কী করবো, ভগবানের উপর রেখে চলে। বড়ো ছেলে নাইট ডিউটি করে ঘুমাচ্ছে, রাখার জায়গা নেই। ছোটো ছেলেকে ঘরেতেই বলেছি বাবা কেউ আসলে আগে জিজ্ঞাসা করবে কোত্থেকে এসেছো, নাহলে দাদাকে আছে তো দাদাকে ডাকবে, ঘরে থাকবে। ছোটো ছেলে ঘরেই ছিল। দিয়ে আমি গেছিলাম সব স্টেশনে, সব দশকর্মার মাল আনতে, অর্ধেক মাল আনা হয়ে গেছে। আবার কাল তো পুরোই বন্ধ, কাল তো কিছুই করতে পারবো না। ওর জন্যে বড় ছেলেকে খেতে দিই, তারপরে আবার ছোটো ছেলেকে ভাতটা মেখে দিতে হবে। ওরা খুব খাওয়াই জ্বালা, জানেন না বন্ধুরা। বড় ছেলেকে খাইয়ে দিই, কিন্তু আজকে আর ভালো লাগে না, নাইট ডিউটি হলে আমি খাইয়ে দিলে সব ভাতটা খেয়ে না। বড় ছেলে মানে মা তুমি খাইয়ে দাও, কিন্তু একদম আমার সময় নেই, ভালো লাগছে না, একটু গরম লাগছে, কি বলবো বন্ধুরা। বড় ছেলেকে খেতেটা দিয়ে দিই। বিকেলবেলা তো পুরো দোকান বাজার সবই বন্ধ, বিকেলে আর কিছুই করতে পারবো না। ভেবেছিলাম না হলে একটুখানি বাজার যাব, গিয়ে ওই যে ভিক্ষা দেয় না, ভিক্ষার এই বাটিতে আমার এখনও পর্যন্ত আনা হয়নি, জানে না। কবে আর যাবো বলুন তো, সময় এসে যাচ্ছে। এরপর এই ভোটটা মিললে সব জায়গায় নেমন্তন্ন করতে যেতে হবে, সেটাও করতে যেতে পারছি না ভোটের জন্য। কারণ অনেক দূর দূর তো, কোথায় কী হবে না হবে ওই জন্য যেতে পারছি না। আত্মীয় স্বজনরা বলছে ভোট মিললে যেতে, এবার ভোট মিলে যাবো কি, আবার বলছে 4 তারিখ ইলেকশান হবে না কিছু। বড়ো ছেলেকে খাবারটা দিয়ে আসি। ঠিক আছে বন্ধুরা, পরের ভিডিওতে আবার দেখা। শরীরটা একদম ভালো লাগে না, মনে হচ্ছে চান করলে ঠিক হবে শরীরটা। রাখছি, টাটা।